পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামের ওই সুর শোনা যায়, ওই নামের ওই সুর শোনা যায়। হলে পাগল পারা ইলাহা নবীজি আপনায় ভুলবো না, আমরা আপনার দিওয়ানা। নবীজি আপনায় ভুলবো না, আমরা আপনার দিওয়ানা। শাফায়াত পাবো এটাই যে মোদের কামনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত ঐতিহ্যবাহী সোয়াডাঙ্গা জেলার দামোরহুদা থানাধীন বিষ্ণুপুর মন্ডলপাড়া ইয়াং মুসলিম জেনারেশন কর্তৃক আয়োজিত মুসলিম যুবক ভাইদের বিশেষ প্রচেষ্টায় অনুষ্ঠিত এলাকার সর্বস্তরের মানুষের গানের অনুষ্ঠান প্রথম বার্ষিক কোরআনী মাহফিলের সম্মানিত সভাপতি সর্বজন শ্রদ্ধাভাজন জনাব আলহাজ মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব, আজকের মাহফিল আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন আপনাদের গ্রামের মসজিদুল হাফসা জামে মসজিদের সুযোগ্য পেশ ইমাম জনাব হাফেজ আব্দুল্লাহ মামুন সাহেব সহ উপস্থিত আছেন জানা অজানা আরো অন্যান্য উলামায়ে হযরত। আমি গুনাহগার, হয়তো বা অনেকের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না। উপস্থিত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ জ্ঞানী গুণী সুধীজন ভাই ও বাবাজিরা, পর্দানিশিনী অবলা সরলা মা ও বোনেরা, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত আছেন সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ভাইরা, প্রিয় এলাকাবাসী, আলোচনার প্রারম্ভে আপনাদের কাছ থেকে আন্তরিক দোয়া পাওয়ার নিমিত্তে অন্তরের অন্তরস্থল থেকে আরো একবার মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মুহূর্তে, যেই সময় অনেক মানুষ অসুস্থতার কারণে হাসপাতালে পড়ে আছেন, কারণে অকারণে অনেক মানুষ কারাগারে আবদ্ধ হয়ে আছেন, এলাকায় হাজার হাজার মুসলমান নরনারীর মধ্য থেকে যেই মনিব আপনাকে আমাকে বাছাই করে স্বাধীন সুস্থ শরীরে হেন সন্ধিক্ষণে এই জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যাবেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি উম্মতের কান্ডারি আপনার আমার নবী শাফাআতুন নবী সাল্লু আলান নবী, যার জীবন আদর্শ পালন করলেই প্রকৃত মুসলমান হওয়া যায়।
জানার জীবন আদর্শ বাদ দিয়ে এই পৃথিবীর অন্য কোন নেতার জীবন আদর্শ মানলে জাহান্নামে তাকে যেতেই হবে, মাস্ট বি। তাই জানার জীবন আদর্শ জানার জন্য মানার নিয়তে আজকের এই দ্বীনি মজলিসের আয়োজন করা হয়েছে এবং আমরা এসেছি। তিনি হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সন্ধ্যা থেকে এ পর্যন্ত বিভিন্ন ওলামায়ে হযরতের কাছ থেকে কোরআন সুন্নাহর দিক নির্দেশনামূলক তথ্যবহুল আলোচনা শুনেছেন। আমিও গুনাহগার নাসিস নালায়েক আপনাদের পায়ের ধুলির অধম। আলোচনা করে বুঝাইব হয়তো এমন ইলম আমার ভিতরে নাই, তবুও দাওয়াতি মেহমান হিসাবে এসেছি। যতটুকু কনফিডেন্স আছে সেদিকে লক্ষ্য রেখে আজকের মাহফিলের হক আদায়ের নিমিত্তে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াতখানি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের উপরে তাফসীরের হাইসিয়াতে শিক্ষণীয় কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদের শোনার, সে অনুযায়ী সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের মজলিসে আপনারা যারা এসেছেন, আমার কথা যতটুকু বললাম আমার ভাষা কি বোঝা যায়? যদি বোঝা যায় তাহলে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা আসমান, জমিন, লৌহ কলম, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো বাতাস, দিন রাত, যা কিছু আল্লাহ বানিয়েছেন তার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মাখলুক করে, একটা প্রাণী করে পৃথিবীতে পাঠিয়েছেন। গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, শিয়াল, কুত্তা এগুলো না বানিয়ে আমাদেরকে একটা প্রাণী বানিয়েছেন। বলেন তো আমাদের পরিচয় আমরা কি? একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, কারা কারা মানুষ? একটু হাত উঁচু করেন তো, একদম তো হাত উঁচু করে দেন। মানুষ, মানুষের হাত কয়টা? দুইটা হাত উঁচু করে হাতের আঙ্গুলগুলো ফাঁকা করে দেন। একটু জোরে আওয়াজ দেন, আমরা কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আমরা কি? আমাদেরকে যিনি মানুষ বানিয়েছেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহর বড়ত্ব স্বীকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেন, সুদ ঘুষ যেখানে আমরা নেই সেখানে, মদ জুয়া যেখানে আমরা নেই সেখানে, জিনাবে বিচার যেখানে, আলেম উলামা যেখানে, দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম, চুয়াডাঙ্গার মুসলিম, দামুড়হুদার মুসলিম, বিষ্ণুপুরের মুসলিম, আল্লাহ আমাদের সকলকে